হ্যালো, আজ আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে, একটা মিনি ব্লগ বলতে পারো। আমাদের বাড়িতে আমার বাবাই, দাদা, বৌদি, আমার ভাই বাবাই ওরা বেড়াতে এসেছিল। বাবাই দাদা নতুন গাড়ি কিনে ডাইরেক্ট কাঁচরাপাড়া থেকে গাড়ি চালিয়ে চলে এসেছিল পুরুলিয়াতে আমাদের বাড়িতে। মাত্র দুদিন ট্যুর, তার মধ্যে আমাদের বাড়ির আশেপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে হবে। তো আমরা চললাম সকাল সকাল রেডি হয়ে জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়। আমাদের গাড়িতে মা, আমি আর বড় মশাই রয়েছে, আর বাবাই দাদার গাড়িতে দুটো পুচকে, বাবাই দাদা, বৌদি আর আমার ভাই রয়েছে। চলো যাই আমরা জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এই যে আমার ভাই, ওই দেখো গল্প করতে করতে আমরা চলে এলাম জয়চণ্ডী পাহাড়। দূরে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো আমাদের পুরুলিয়ার অন্যতম আকর্ষণ সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার শুটিং হয়েছিল, যেখানে সেই জয়চণ্ডী পাহাড়। পৌঁছে গেলাম আমরা জয়চণ্ডী পাহাড়ে। এবারে আমরা নেমে গেছি গাড়ি থেকে। কারা উপরে উঠবে না উঠবে সেই নিয়ে আলোচনা করছে। আমার যেহেতু পায়ে সমস্যা আছে, সেই জন্য আমি উঠবো কি উঠবো না বুঝতে পারছি না। অনেক দিন জয়চণ্ডী পাহাড়ে উঠিনি, ভীষণ ইচ্ছে করছিল পাহাড়ে উঠতে। তো ভাবতে ভাবতে মনে সাহস নিয়ে আর সবার উৎসাহে আমি ঠিক করলাম উঠেই যাব পাহাড়ের উপরে। জানি পায়ে খুব ব্যথা করবে, তাও উঠতে শুরু করেছি আমরা জয়চণ্ডী পাহাড়ে। এই পাহাড়ে ওঠার পথে প্রায় 500টা সিঁড়ি অতিক্রম করতে হয়। 500টা সিঁড়িগুলো ভীষণ খাড়াই। এই খাড়াই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। আগে যখন উঠতাম তখন পাশে রেলিং ছিল না, বেশ কিছুদিন আগে রেলিংটা বানিয়েছে, আর রেলিংটা বানিয়েতে অনেকটা সুবিধা হয়েছে। এই দেখো আমরা চলে এসেছি, উঠে গেছি। এবারে আমরা একটু রেস্ট নিচ্ছি, সবাই মিলে একটু জল খাচ্ছি। আরও এখনো অর্ধেক পথ বাকি, আমরা উপরে চলো। আমরা পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ের উপরে। পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্যটা এতটাই ভালো লাগে যে মনে একটা অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আয়েশ ওর দিদার হাত ধরে আস্তে আস্তে হাঁটছে। ওই পাথরটার উপরে ওরা উঠবে বলে যাচ্ছে। দেখো কত সুন্দর ভিউ। আমি এখানে, আমার পাশে আমার বৌদি, আর এই পাশে ভাই জল খাচ্ছে। ওইদিকে ঈশান সোনা, সবাই খুব এনজয় করেছে। এই যে মায়ের এবার মনে হয়েছে যে মা ওই পাথরটার উপরে, ওই দেখো ওইখানে মা উঠবে। আমার মা স্পোর্টসম্যান ছিল, সেই জন্য শাড়ি পরেও অবাধে যেখানে খুশি সেখানে উঠে যেতে পারে। মায়ের কোনো শাড়ি পরে কোনো সমস্যাই হয় না। আমার মা লং জাম্পার ছিল, ভীষণ ভালো ছিল মা স্পোর্টসে। এখানে আয়েশ এবারে বসে রয়েছে। আয়েশকে জিজ্ঞাসা করছি আমি, তোমার কেমন লাগছে? আয়েশের তো খুব ভালো লেগেছে। এই দেখো কত সুন্দর ভিউ পাহাড়ের উপর থেকে, দারুণ দারুণ লাগে। পুরুলিয়ার অন্যতম আকর্ষণ এই জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়া বেড়াতে এলে সবাই তোমরা অবশ্যই জয়চণ্ডী পাহাড়ে এসো। ওই দেখো পাহাড়ের উপরে আছে চণ্ডী মাতার মন্দির।
নিচটা কত সুন্দর আকাশ। এখানে ভীষণ ভীষণ ভালো লাগে। পাহাড়ের উপরের এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক দিন পর পাহাড়ে উঠলাম, তাই মনটা ভীষণ ভালো লাগছিল। সবাই বিভিন্ন পোজ দিচ্ছে, পোজ দিয়ে ছবি তুলছে, বৌদি পোজ দিচ্ছে, ভাই ছবি তুলে দিচ্ছে। এই যে ভাই এবারে দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড় হয় আমাদের এই জয়চণ্ডী পাহাড়ে, বিশেষ করে শীতকালে অতিরিক্ত ভিড় হয়। আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, সরস্বতী পুজোর ওই সময়টাতে। দেখো, তাও বেশ লোকজনের সমাগম আছে, বেশ সুন্দর, দারুণ লাগে। ওইখানে মা দুই নাতিকে নিয়ে দাঁড়িয়ে ঈশান, কেমন লাগছে তোমার? দুজনে ঈশান, কেমন লাগছে? দাঁড়িয়ে রয়েছে। এই যে আমরা সবাই মিলে খুব এনজয় করছি। মা এবারে আস্তে আস্তে নেমে আসছে। তোমার মন্দিরে ঢুকবো, চলো। দেখো, ওই যে চণ্ডী মাতার মন্দির, খুব সুন্দর এই মন্দির। পাহাড়ের উপরে এই চণ্ডী মাতার মন্দির। মন্দিরে চলো মা, একবার ছবি তুলে দিচ্ছি। এই যে মন্দির চণ্ডী দেখো কত সুন্দর এই জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে চারপাশের দৃশ্য, অসাধারণ। তোমরা পুরুলিয়া বেড়াতে এলে সবাই অবশ্যই এই জয়চণ্ডী পাহাড়ের উপরে উঠো। প্রথম একটু কষ্ট হবে উঠতে, যেহেতু খাড়াই সিঁড়ি, কিন্তু একবার উঠে যাওয়ার পর উপরে উঠে সেই যে দৃশ্য তোমরা দেখতে পাবে তা অবর্ণনীয়। সমস্ত ক্লান্তি তখন এক নিমেষে দূর হয়ে যাবে। আমরা মন্দিরে বসে আছি, মন্দিরে একটু রেস্ট নিচ্ছি। এবার আমরা নিচে নামবো, একটু লেবুর শরবত খেয়ে আমরা সবাই